الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفر لي فاغفر له. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা মানুষ সমাজে বসবাস করি, যেমনটি ভালোবাসার মাধ্যমে পরিবার টিকে আছে, একে অপরে ভালোবাসার মাধ্যমে সমাজেও টিকে থাকে। সাথে সাথে স্রষ্টা আর সৃষ্টি জীব কোনো সময় কোনো চোখে সমান চোখে এক করা যাবে না। মানুষ একে অপরে মহব্বত করেন। আল্লাহর মহব্বত ভিন্ন জিনিস। যদি কেউ স্রষ্টা যিনি সৃষ্ট এক পর্যায়ে কেউ ভাবেন, তাহলে যেমন আমরা জানি এটি বড় শিরক। অনুরূপভাবে আপনার যে ভালোবাসা আল্লাহর প্রতি, ভালোবাসার অস্তিত্ব টিকে থাকে না। আপনাদের এটি পূর্বেই বললাম, পারিবারিক জীবন ভালোবাসার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে টিকে থাকে। সমাজের লোকগুলাকেও একত্রিত করতে চাইলে ভালোবাসা আনুগত্যের মাধ্যমে টিকে থাকে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার স্রষ্টাত্মার যে মর্যাদা আছে, তিনি যে সত্য মাবুদ আমাদের, এটি খালেস নিয়তে, খালেস অন্তরে যখন আল্লাহকে আপনি ভালোবাসা দিবেন, তখনই আপনার ইমানের অস্তিত্ব থাকবে, ইমানটি থাকবে। মহাব্বাত এমন একটা জিনিস, মহাব্বাতের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি নবী রাসূলদের জীবন, নূহ আলাইহিস সালামের জীবন যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবেন যে কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, তার উম্মতকে ডাকা হবে। তার উম্মতেরা বলবে, নূহ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তার উম্মতেরা বলবে যে না, তিনি আমাদেরকে কোনো দাওয়াত দেননি, এখন দাওয়াত দেননি। এই কথা যখন আসবে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমার সম্প্রদায় বলছে যে তুমি নাকি দাওয়াত দাওনি, তোমার উত্তর কোথায়? তিনি বলবেন যে আমার উত্তর হলো, আমি যে দাওয়াত দিয়েছি এর প্রমাণ হলো, এর দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা। এই জন্য আমরা পবিত্র কোরআনে একটা সূরা নূহ নামে একটা সূরা পড়েছি,
সেই আয়াতে, সেখানে অনেক আয়াত আছে, তার ভিতরে একটি আয়াত ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামের জামানায় তার নিজের ভাষায় যে তিনি বলবে যে আমি দিনে রাতের সর্বদাই মানুষকে দাওয়াত দিয়েছি। তো এই দাওয়াত যে তিনি দিয়েছেন, আমি যখন এখন বলছি, আপনিও কোরআনে কিন্তু পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি দাওয়াতি কাজ করেছেন নূহ আলাইহিস সালাম, তার সাক্ষী তিনি দিবেন, আমরাও দিব। এই যে ভালোবাসার একটা নমুনা আছে। বর্তমানে যা চলছে ভালোবাসার নাম দিয়ে ঈমান বিক্রি চলছে। আমরা আসলে আমাদের ঈমানের যে কতটুকু মূল্য, এই মূল্যটা যদি আমরা বুঝতাম তাহলে আদৌ কেউ ঈমান বিক্রেতা হতো না। আমরা অনেকেই দুনিয়ার জীবনে পড়ে দুনিয়াকে পেয়ে মনে হয় যে আসল লক্ষ্য উদ্দেশ্য, আসল জীবনকে আমরা বিক্রি করছি। এই জন্য আপনারা দেখবেন যে ইতিপূর্বে যদি আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শুনেছেন যে আপনার একটা দিন ধর্ম আছে, অন্যদেরও দিন ধর্ম আছে, দিন ধর্মের অনেক মানুষ আছে। ইসলাম ব্যতিরেকে কোনো দিন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহই তো বলে দিচ্ছেন, যদি আপনি বিশ্বাস করেন যে স্রষ্টা তিনি সত্য কথা বলেছেন, পবিত্র কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই কথা আপনি মানতে বাধ্য। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দিন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে, অন্য কোনো ধর্মের দিকে ছুটে বেড়াবে, এই ব্যক্তির কোনো দিন ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। তিনি পরকালে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই ইসলাম আপনি পেয়েছেন, মনোনীত ইসলাম পেয়েছেন, স্রষ্টাকে আপনি পেয়েছেন, নবী রাসূলদের পেয়েছেন, দিন পেয়েছেন, তারপরে যদি আপনার আল্লাহর প্রতি সেই মহাব্বত, প্রকৃত মহাব্বত না থাকলে আপনি আপনার স্থানে আপনি ঈমান বিক্রেতা। কেন? যে আপনারা হাদিস জানেন, আনিল আব্বাস বিন মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ রাসূলা। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত ইসলামের স্বাদ আস্বাদন করেছেন যে ব্যক্তি সত্য মাবুদকে পেয়ে মহাব্বত করে, মহাব্বত করার মতো। মহাব্বত মানে কি? ভালোবাসি মুখে কথা বলা না। মহাব্বত মানে শরীয়ত এসেছে, এই শরীয়ত মেনে নেওয়া। আল্লাহকে পেয়ে যিনি সন্তুষ্ট হয়েছেন, রাসূলকে পেয়ে যিনি সন্তুষ্ট হয়েছেন, দিন ইসলামকে পেয়ে যিনি সন্তুষ্ট হয়েছেন, ইনি প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করেছেন, ইসলামের স্বাদ আস্বাদন করেছেন, ইনি প্রকৃত আল্লাহকে মহাব্বত করেন। আর আপনার এই মুখে যদি আপনি বলেন, আপনাকে ইতিপূর্বে বললাম যে হাতে গড়া মূর্তি তৈরি, শুনেছেন আপনারা, দেখছেন মিডিয়াতে, হাতে গড়া মূর্তি তৈরি মূর্তিকে অমুসলিম ভাইরা তার ইবাদত বন্দি করার পরে আবার সমুদ্রে অথবা নদীতে অথবা পানি যে কোনো স্থানে ডুবে মারছে। আচ্ছা বলুন তো, আপনার তো একটা বিবেক আছে, ওদের তো বিবেক আছে। কোন মাবুদ আপনার যার ইবাদত করলেন হাতে তৈরি করে, আবার তাকে আপনি পানিতে ডুবাচ্ছেন? এটা আবার কেমন? এই জন্য আপনার ইতিহাস পড়ুন, কোরআন পড়ুন, অর্থ পড়ুন, বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আমরা যাই, যখন তার সম্প্রদায়ের লোকেরা ডেকেছিল, চলো আমাদের ওকাজা মেলা আছে, এই মেলাতে আমরা যাই, আনন্দ ফুর্তি করি। তিনি বলেছিলেন উত্তরে ইন্নী সাকিম, যদিও অসুস্থ ছিলেন না, কিন্তু অসুস্থের ভাব করেছিলেন, আমি অসুস্থ, তোমরা যাও। ওনার একটা মনে পরিকল্পনা ছিল, এই মূর্তিগুলা তারা মানুষ হয়ে যে মূর্তিতে কল্যাণ অকল্যাণ করতে পারে না, এদের পূজা করে কি করে, এর ইবাদতবন্দি করে কি করে, এদের দেখে আমি ছাড়বো। এই জন্য তিনি ওই সময়কার ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা আমরা জানি, সকল মূর্তিকে তিনি হত্যা ভাঙ্গার পরে তাদের যা প্রধান ছিল, এই প্রধানের গলায় এই আপনার হাথর বলেন, কোড়াল বলেন রেখে দেয়। তারপরে যখন তারা আসে তাদের মেলা থেকে, দেখে হাই সম্পন্ন সেগুলা কে করলো। এই কথা ভাবতে লেগে তাদের মাঝে একজন বলল, ইব্রাহিম নামে একজন যুবক আছে, যে যুবক এগুলা কাজ করতে পারে। তারা সবাই বলল তাহলে তাকে ডাকা হোক। তাকে ডাকলেন, ডেকে বললেন এগুলা কে করেছে।
পবিত্র কোরআন পড়ুন, সূরা আল আম্বিয়া, সূরা আল আম্বিয়া পরিপূর্ণটা আপনি পড়ুন। স্পষ্ট আকারে সুন্দরভাবে এই ঘটনাটি উপস্থাপনা করা হয়েছে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উনি বললেন যে আমি কি বলবো, তোমাদের প্রধান দেখতে পাচ্ছ না রেগে আছে, উনি ঘাড়ে কোড়াল নিয়ে আসে, উনি তো এগুলা করেছেন। ওরা বলছে তুমি কি পাগল নাকি, ওগুলা করতে পারে? পাগল তামি না, তিনি পাগল তামি না। ও যদি না করতে পারে তাহলে কেমন করে তার ইবাদতবন্দি করো তোমরা? তোমরা কেমনই মানুষ যে কল্যাণ অকল্যাণ করতে পারে না, তার ইবাদতবন্দি কি তুমি করো? তোমাদের তো বিবেকে নেই। পরে দেখলেন যে এর পারা যায় না, বললেন এই রাজত্বে যতগুলা কাঠ আছে, গাছ গাছালি আছে, এগুলো একত্রিত করো, তাকে আগুনে পোড়ানো হবে। একত্রিত করলেন আগুনে পোড়ার জন্য। আগুন জ্বালা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। কই আগুন তো তাকে পোড়াতে পারলো না। আল্লাহ এতে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য খুব বেশি ঠান্ডাও না, খুব গরমও না। যদি এই আগুন এখনো আছে, আগুন যদি স্রষ্টার কথা শুনে, তাহলে আপনি সৃষ্টির সেরা জীব হয়ে কেন আপনি আল্লাহর কথা শুনবেন না? কেমন মানুষ আপনি? আপনার এই অন্তরে বেরেনে বাঁচবে, এই কথাটি বাজনা বাঁচবে, বাঁচতে হবে। মূর্তি কোনো সময় কল্যাণ অকল্যাণ করতে পারে না। হিন্দুদের এই মূর্তি কোনো সময় কল্যাণ অকল্যাণ করতে পারে না। আপনি মূর্তির পূজা করেন হাতে তৈরি করে, দেখে দেখে মূর্তির পূজা করেন। আমাদের বাংলাদেশের মুসলিমরা কেমন আল্লাহকে মহব্বত করেন আপনারা দেখেন। এরা হলো মাটির তলের মূর্তি এরা পূজা করে। মানুষটি মারা গেছে, আপনি তার কি করতে পারেন? মৃত্যু ব্যক্তির আপনি কি করবেন? ওই মৃত্যু ব্যক্তি কি আপনার করবে? আপনি কিছু করতে পারেন যে তার জন্য দোয়া করেন, তার জন্য হজ করেন, তার জন্য দান সাদকা করেন, কিন্তু ওই মৃত্যু ব্যক্তি আপনার জন্য কি করে বলুন তো? তাহলে আপনার হাতে গড়া তৈরি এই মূর্তি, একে দেখে দেখে আপনি পূজা করেন। আর আমরা মুসলিম, তাহলে অমুসলিমরা নিজে তৈরি করে মূর্তি পূজা করে। আর মুসলিম নামধারী এরা হলো মাটির তলকার মূর্তির ইবাদতবন্দি করে। যদিও মূর্তি না, তার মূর্তির মতো সে মৃত্যু ব্যক্তি করবে কি আপনার? এই নিয়ে আমাদের সমাজে আবার কিছু ভাই আছেন যে দুনিয়ার জন্য আমি কথা বলছি, মহাব্বত কেমন দেখেন। মনে রাখেন কথাগুলা, দুনিয়া থেকে মানুষ চলে যাবে, সবাই একদিন যাবে, কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই। 60 থেকে 70 বছর বয়স পেয়েছেন, আরো কিছু নাকি, খুব বেশি না। হঠাৎ করে মালাকুল মাউত যখন চলে আসবে, আপনার করার কিছুই থাকবে না। আমরা দেখছি আমাদের রাজনৈতিক ভাইয়েরা কেন জানে, এরা কেমন জানা হয়ে গেছে, ওনাদের চাওয়া পাওয়ার কিছু না। আর এবার ক্ষমতা যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন, আপনি যাবেন, কিন্তু কাজটি ভালো করবেন, যা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন। ইমানকে বিক্রি করে কোনোদিনই কেউ সফলতা লাভ করেছে ইতিহাসে কোথাও আপনি পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণটা আপনার কাছে দিলাম, যে তিনার কাছে মিকাইল আলাইহিস সালাম গিয়েছিলেন, তাকে পানি দিয়ে এবং তাকে আরো কিছু পাহাড়কে অন্য জায়গাতে স্থানান্তরিত করবে, পানি দিয়ে আগুনকে নিভাবেন তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানে অটল ছিল, এই জন্য তিনি জয়লাভ করেছেন। আপনার এখনো যদি আপনি যারা বলছেন ইসলামের খেদমত করবেন, ঈমান যদি প্রকৃত ঈমানদার আপনি হয়ে থাকেন, তাহলে নিশ্চিত জানেন যে আল্লাহ আপনার সাহায্য পাবেন। আর যদি ঈমানে গড়বড় হয়, তাহলে এখন কেন কিয়ামত পর্যন্ত এদের সাহায্য পাওয়া যাবে না। এটা আল্লাহর বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি বলছেন যে আল্লাহ আমাকে এই আগুনে নিক্ষেপ করেছেন, মানুষেরা পারেনি, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তোমার আমার সাহায্যের দরকার নাই, সে আল্লাহ আমাকে দেখছেন। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক, আমি আর কাউরি সাহায্য চাই না। এই ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন, এই মহাব্বতের কথা আল্লাহ তাআলা বলছেন। এই মহাব্বত যদি আল্লাহকে প্রকৃত মহাব্বত করতে পারেন, তাহলে দেখবেন আপনিও যেমন দুনিয়া জয়ী মানুষ হবেন, পরকালে আপনার জয় হবে এবং পরকালে জান্নাতুল ফিরদাউস পেয়ে আপনি জয়ী ব্যক্তি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার জন্য ছুটি বেড়াই, কিন্তু পরকালে কি হবে এটা একবার আমরা ভাবি না। বাবারে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব পড়ে থাকবে,
আপনার যদি অনেক অহংকার আসে, তাহলে আপনাকে বলছি যে আপনি আপনার এই মেডিকেলে যান। কত অসহায় মানুষ, কত অসহায় মানুষ। এই মানুষটির একটাই আশা যে আমি কখন ভালো হব, ওর কিন্তু আর অন্য কোনো আশা নেই। আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি করতে হবে না, এটা নিষেধ করছি না, কিন্তু টাকা পয়সার একটা সীমা আছে এবং আপনি যেটা করছেন যাতে বৈধ পন্থা হয়, আল্লাহ আপনার সাহায্য করবেন। যে কোনো কাজ যেটা হবে বৈধ পন্থায় অঢেল দুনিয়া যদি পেয়ে যান কোনো সমস্যা নেই। যে কাজটি করবেন শরীয়ত সম্মত হলে কোনো সমস্যা নেই, কিন্তু শরীয়ত সম্মত না হলে ওই কাজেই সমস্যা। তাই আপনাদের এই উদাহরণটা যথেষ্ট যে আপনার হাতে গড়া মূর্তি তৈরি এগুলো ত্যাগ করুন। মাটির নিচের এই পূজা বাদ দেন, মুসলিম নামধারী মুসলিম যদি এগুলা বাদ দিতে পারেন তাহলে আল্লাহর ভাষায় আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহর ভালোবাসা পাবেন এবং আল্লাহ আপনাকে স্নেহ করবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা, যারা ঈমান এনেছে এবং আমালে সালিহা করে এই ব্যক্তিদের আল্লাহ তাআলা স্নেহ করেন, ভালোবাসেন। ভালোবাসার যুগ এখন চলছে, ফেসবুকের যুগ, এক অপরে ভালোবাসাই করে। বাড়িতে স্বামী আছে, পরিবার পালায় আছে, পরক্রিয়া করে, এইগুলা চলছে। তো ভালোবাসা, এই অবৈধ ভালোবাসা ত্যাগ করুন, যেটা প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসা কাজ চালিয়ে যান, দেখবেন আল্লাহ সাহায্য পাবেন। আমি যে বিষয়টা কথা বলতে চেয়েছিলাম সে বিষয়ে ভালোবাসা। ভালোবাসা মানে আমরা জানি, অনেক কিছু বললাম, সংক্ষিপ্ত তার ভূমিকায় আর একটা ভালোবাসা দেখেন কেমন আমরা মুসলিম হয়েছি। দুইটা একটা ভোটের জন্য তারা কি বলে, রোজার পূজা নাকি এক? আচ্ছা বলেন তো, এদের মনুষ্যত্ব কোথায়? পূজাকে আপনাদের পূজা বোঝালাম, হাতে গড়া তৈরি এই মূর্তির পূজা করছেন আপনি, আর সিয়াম রাখেন, স্রষ্টার পক্ষ থেকে উপহার আপনি পেয়েছেন। এটা আপনি কি করে একাকার করলেন? আপনার ঈমান কোথায়? আপনার মনুষ্যত্ব কোথায়? আপনি সব বিক্রি করেছেন। এসব কথাবার্তা যা বলা হচ্ছে তাওবা ইস্তেগফার করে যদি না ফিরে আসে তাহলে এরা মুরতাদ। এদেরকে কোরআন সুন্নাহর ভাষায় আলেম ওলামা বলছেন 3 দিন সময় দিতে হবে। 3 দিন সময় দেওয়ার পর এরা যদি তাওবা ইস্তেগফার করে না ফিরে আসে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, তাদেরকে হত্যা করতে হবে, হত্যা উপযুক্ত সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসালা শুনুন, যদি কেউ মুরতাদ হয়ে যায়, তার কথায় দিন ধর্ম ত্যাগ হয়ে যায়, তাহলে তাকে 3 দিন আপনি সময় দিন। 3 দিন সময় যদি না ফিরে আসে ফাকতুলু, তাহলে যারা দেশ চালান তাদের এটা দায়িত্ব, তাকে হত্যা করতে হবে। বললেন কঠিন হয়ে গেল? কঠিন হয়নি, রাসূলের বাণী আছে। কঠিন কি দেখেছেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি মৃত্যুবরণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম মানুষ ছিলেন। ওই সময় সাহাবারা পর্যন্ত অনেকে মুরতাদ হয়ে যায়, দিন ধর্ম ত্যাগ করতে লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ রাসূল এই হাদিস পাঠ করলেন। এই হাদিস ওমর বিন খাত্তাব আছেন, তিনি বলছেন আপনি কেমন করে মানুষের সাথে লড়াই করবেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি তার বিরুদ্ধে লড়াই করে যাব। তো তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলালো, তার সাথে লড়াই করবেন কি করে? তারপরে হাদিসে আসছে সাক্ষ্যদাতা, এরপর সালাত প্রতিষ্ঠা করা, তারপর যাকাত। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত দিত, সাথে রশিও দিত, যদি আজকে তারা রশি দিতে অস্বীকৃতি জানায়, আমি তার বিরুদ্ধে লড়াই করব, তাকে হত্যা করব। আমি এই যে কঠোরতা অবলম্বন করার কারণে এই মানুষগুলাকে তিনি আসল দিনে ফেরাতে পেরেছিলেন। আপনি যখন আপনার কথায় নোয়া নোয়া করবেন, তখন এই কথা মানুষের কানে লাগবে না। আপনি মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবেন কি করে এই বিপদের মুহূর্তে? মানুষ কেন যেন শিরকিয়াত কাজে তারা কিছু মনে করছে না। ইবনে মাজার একটা হাদিস পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণী, 3952 নম্বর হাদিস। দেখেন ইবনে মাজায়, দেখেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নেছেন হাদিস, তিরমিজি, আবু দাউদ, ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়েছেন। দেখেন সহিহ হাদিস।
এমন এক সময় আসবে যারা নেতৃত্ব দিবে এরা মানুষকে পথভ্রষ্ট করবে। আইম্মাতুল মুদল্লিন, এরা পথভ্রষ্ট নেতৃবৃন্দ, সাথে সাথে আলেমুলাও পথভ্রষ্ট। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন এক সময় আসবে এরা মূর্তি পূজা করবে, মুশরিকদের সাথে একাত্রিত হয়ে যাবে, তারা কিছুই মনে করবে না। আপনি কেমন মুসলমান হয়ে, যে মুসলমান হয়ে আপনাকে ওই মূর্তি পূজায় যেতে হবে? যিনি দেশ চালাচ্ছেন, যারা এখন বর্তমানে সরকার আছেন, ওদের এগুলা পাহারাদার জন্য এবং দেখাশোনার জন্য আপনার দেশে আছে পুলিশ আছে, র্যাব বাহিনী আছে, আর্মি আছে, বিডিআর আছে। সরকার তাদের অনুমতি দেবেন যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। কিন্তু আপনি আমার যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, আপনার আমার জন্য যাওয়ার অনুমতি কোথাও দেওয়া হয়নি। এটা আমি পেলাম কোথায়? কে আপনাকে লুলুধ্বনি জানাতে হবে? আপনার কে বলেছে? আপনার ঈমান চলে গেছে অজান্তে, আপনি বুঝতে পারেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মিথ্যা হবে না? যে মুশরিকদের সাথে আমি মিশে যাব, অথচ কিছুই মনে করবো না। দেখুন তো, আপনার কুরবানির সময় যখন আমরা গরু জবাই করি, ভারতে কত মুসলমানকে গরু জবাই করার কারণে তাদের মারা হয়। আপনি এই মুহূর্তে লুলুধ্বনি বাজাচ্ছেন আর তাদের মূর্তির স্থানগুলা, আল্লাহর রাগান্বিত স্থানকে পাহারা দিচ্ছেন। আর আপনার এই মুহূর্তে এই কুলাঙ্গাররা যে আল্লাহর কালাম স্রষ্টার পক্ষ থেকে এই বাণী এসেছে, এই বাণীকে লাথি মারছে, এদের জবাব দিবে কেটা? আপনি কেমন মুসলিম? আল্লাহর ভালোবাসা অত সহজে পাওয়া যাবে না। তাই বলছিলাম, আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা কয়েক প্রকার ওলামাগণ বলছেন। আকীদার একটা অধ্যায় ভালোবাসা অধ্যায় সূচনা করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। তার একটা কিতাবুত তাওহীদ গ্রন্থ আছে, সেখানে ভালোবাসার একটা অধ্যায় আছে। ভালোবাসার ভিতরে যে শিরক হয়, মানুষ যে শিরক করে, ভালোবাসা যে একটা সারি বিধান, এটা কিন্তু আমরা অনেকে জানি না। সংক্ষিপ্ত আকারে ভালোবাসা কয়েক প্রকার আমি উল্লেখ করতে চাচ্ছি। এক নম্বরে আল্লাহর ভালোবাসা, যা বললাম, আল্লাহকে যদি আপনি প্রকৃতভাবে ভালোবাসতে পারেন, তাহলে দুনিয়াতে সুখী মানুষ আপনি, পরকালে সুখী মানুষ। এই জন্য আয়াতটাই তার প্রমাণ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমান বুদ্দা। যে ব্যক্তি ঈমান এনেছে, স্বচ্ছ ঈমান, পিওর আকীদা নিয়ে আছে, এই ব্যক্তিকে এবং আমালে সলিহা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন। আচ্ছা বলেন, আপনি কি চান? যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন, তাহলে আপনার ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনোই কারণ নেই। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনার এই স্বচ্ছ ঈমানে কোনো শিরকিয়াত থাকা যাবে না, স্বচ্ছ ঈমানে কোনো বেদাতি আমল থাকা যাবে না, স্বচ্ছ ঈমানে একসাথে মিশ্রিত হয়ে যাবেন মুশরিকদের সাথে, এটা করা যাবে না। আমালে সলিহা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে, আমার দোস্তের সাথে শত্রুতা করবে, ফাকাদ আযানতু বিল হক, আমি তার সাথে লড়াই করব। আপনি কি মনে করেন শিরকিয়াত কাজ করে আল্লাহর ওলি আপনি হবেন? এত সহজ? আল্লাহর ওলি হওয়ার জন্য পাওয়ারফুল আমল লাগে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটি আবার আমাদের মুসলিম ভাই কিন্তু আশিকানে রাসূল, আশিকে রাসূল তারা পালন করে, এই কথা বলে আয়াতটা পাঠ করে দলিল। কিন্তু এরা আরেক জায়গাতে চুরি করে, উত্তরটা দেয় না। কি চুরি করে? যে যারা আল্লাহর ওলি, সাবধান, যারা আল্লাহর ওলি এদের ভয় নেই, চিন্তিত হবে না। কথা বাক্য ঠিক আছে, আল্লাহরই ভাষা, কিন্তু উত্তরটা আর দেয় না তারা। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? কারা আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর ভালোবাসা পাবেন কারা? তিনি বলছেন, যারা ঈমান এনেছে, স্বচ্ছ ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন, আর বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? ইবনে আব্বাসের ব্যাখ্যা নেবেন না আমার ব্যাখ্যা নেবেন? ইবনে আব্বাস যাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে চেপে ধরে তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ ফাকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। হে আল্লাহ, তাকে দ্বীন বোঝার তৌফিক দাও এবং সঠিক তাফসীর যাতে করতে পারে। এই ইবনে আব্বাস ওয়া কানু ইয়াত্তাকুন এর আয়াতের ব্যাখ্যা করছেন, যারা শিরকি কাজ,
কুফরি কাজ আর পাপ থেকে বেঁচে থাকে, এটা হলো আল্লাহর ওলি। ইনি হলেন আল্লাহর ওলি। আর আপনি প্রথম প্রশ্ন ফেলে দিলেন, উত্তর দিলেন না, এটা হলো। তাহলে আল্লাহর ওলি হতে হবে যিনি শিরকি কাজ, কুফরি কাজ, পাপ থেকে বেঁচে থাকবেন, তিনি আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির সাথে যদি কেউ শত্রুতা করে, এর সাথে আল্লাহ তাআলা লড়াই করে। আপনি এখন বেঁচে নেন বাক্যটা। যিনি শিরক করেন, কুফরি করেন, পাপ করেন, ইনি আল্লাহর ওলি হবেন কি করে? যিনি শিরক মুক্ত আমল করেন, যিনি কুফরি মুক্ত আমল করেন, যিনি পাপ মুক্ত আমল করেন, ইনিই হলেন আল্লাহর ওলি। এর কথা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, তারাই আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, যারা স্বচ্ছ ঈমান এনেছে এবং বেঁচে থেকেছে শিরক আর কুফরি পাপ থেকে বেঁচে থেকেছে, এরাই প্রকৃত আল্লাহর ওলি। আর আপনি আল্লাহর ওলি শিরক, বিদআত, অন্যায় অপকর্ম করে শেষ করে দিলেন, আর বলছেন আমি আল্লাহর ওলি। ব্যাখ্যা সঠিক কোরআন সুন্নাহ কি আছে এটা পড়তে হবে, জানতে হবে। তাহলে এখন আপনি নিজেই নির্বাচন করেন। আমি বলবো না যে আমি আল্লাহর ওলি, আপনার আল্লাহর ওলি। আল্লাহর ওলি কে আপনি নিজে বুঝছেন। যদি আপনার জীবনে শিরকে কোনো আমল না থাকে, কুফরি যদি না থাকে, পাপ না থাকবে, আপনি নিচে ইনশাআল্লাহ বলতে পারবেন, ইনশাআল্লাহ আমি আশা করি আমি আল্লাহর ওলি, আল্লাহ আমাকে ভালোবাসে। নিশ্চিত এই আয়াতের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় তাই বোঝা যায়। তাই আল্লাহর ভালোবাসা কোনো সময় আল্লাহর ভালোবাসার সাথে অন্য কাউকে ভালোবাসা দেওয়া যাবে না। তাহলে আল্লাহর ভালোবাসা পেলাম। দ্বিতীয় নাম্বার, আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করলে বড় শিরক হবে। তাহলে ভালোবাসায় বড় শিরক হয়। আচ্ছা বলুন তো, যে ভাই আমার মুসলিম দরদি ভাই, যিনি মসজিদে এসে সিজদা করছেন, কবর গিয়ে সিজদা করছেন, আপনার ভালোবাসা কোথায়? তাহলে আল্লাহর ভালোবাসা আর এই ব্যক্তির ভালোবাসা একাকার করে দিলেন না? আল্লাহকে সিজদা করলেন, কবরে গিয়ে সিজদা করলেন, এক হয়ে গেল। তাহলে বড় শিরক হলো আপনি এতদিন যা আমল করেছেন সবগুলো বরবাদ হয়ে গেল। আপনি কেন, আপনার কাছে গণক আসলে আপনাকে বলছে এই কাজ করো, কেন তুমি গণক হাত দেখান? আপনি অবিশ্বাস, আপনি অদৃশ্যের প্রতি যেন বিশ্বাস করছেন যে ও গণক কিছু বলতে পারে, এটা কুফরি কাজ, শিরকি কাজ। গণক আছে, এখন সমাজে গণক আছে। আর এই বিষয়ে বললে অনেক শুনেছেন, আমি এত বসে বলতে যাব না। তাহলে বললাম আল্লাহর সাথে শিরক যে হয় এই বিষয়টা বুঝাতে আপনি চাইলাম। ইতিপূর্বে আমার মুসলিম দরদি ভাইয়েরা মাটির তলকার এই লোকটির পূজা করেন, আর আমার অমুসলিম দরদি ভাইয়েরা হাতে নিজে গড়া মূর্তির পূজা করেন। পার্থক্য কি? তাহলে ওনারা মূর্তিকে মহব্বত করেন, আপনি মাটির তলের এই পূজা করা মহব্বত করেন। তাহলে আল্লাহর থেকে এদের মহব্বতটা বেশি করলেন, এই জন্য বড় শিরক, আপনি দিন থেকে বাইরে। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু, ওয়ামিনান নাসি, আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকারায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মহব্বত করবে, আল্লাহর ভালোবাসা সমান সমান করে দিবেন, এই ব্যক্তি আল্লাহর সাথে শিরকি কাজ করবে, বড় শিরক কাজ করবে। তাহলে আল্লাহর ভালোবাসা, যদি আল্লাহকে ভালোবাসেন প্রকৃত ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহর সাথে শিরক করলে আপনার ঈমান চোরা, ঈমান হারিয়ে যাবে। আনাস বিন মালিক তিনি বলছেন সালাসুন মান ওয়াজাদা ফিহিন হালাওয়াতাল ঈমান, তিনটি বিষয় যার ভিতরে আছে ইনি আল্লাহ প্রকৃত ভালোবাসা পেয়েছেন, ঈমানের সাদা সাধন করেছেন। মান কানা আল্লাহু রাসূলুহু আইয়ুহিব, মান কানা আল্লাহু রাসূলুহু আইয়াকুনা আল্লাহু রাসূলুহু আহাব্বা মিম্মা সাওয়া, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। আর কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো মুমিন ব্যক্তিকে ভালোবাসেন অন্য কোনো দুনিয়ার স্বার্থে না, শুধু আল্লাহর রাস্তায় ভালোবাসেন। আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোনো ব্যক্তিকে ভালোবাসেন শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন। আর এক ব্যক্তি যে তিনি ঈমান নিয়ে এসেছেন, কুফরি ত্যাগ করে ঈমানের পথে এসেছেন, আবার কুফরিতে যাওয়া এমনভাবে অপছন্দ করেন যেন সে আগুনে পুড়ে যেতে অপছন্দ করেন। এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে যে ব্যক্তির কাছে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত সব থেকে বেশি, একে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন, এটাও আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলবেন আইনা মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে এরা কোথায়?
আর একটা হাদিস আপনারা জানেন, কিয়ামতের দিন আরশের ছায়ার তলে আল্লাহ ছায়া দান করবেন, তার ভেতরে 7 প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন, যারা একে অপরে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতো, এই একে অপরে আল্লাহর জন্য তারা পীড়িত হতো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আরশের ছায়া তলে ছায়া দান করবেন। তাহলে এই ভালোবাসা যদি আপনার আমার হয় তাহলে প্রকৃত আল্লাহর ভালোবাসা পাবেন। আর এই ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয় তাহলে শিরকিয়াত হয়ে যাবে। এই জন্য শিরকিয়াত ভালোবাসা থেকে আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে আপনার ঈমান মজবুত হবে। 3 নম্বর ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসবো কি করে? এই কিছুদিন আগে আমরা দেখলাম যে মিলাদ পড়া আবার কিয়াম করা কিছু মানুষ আছে যে তারা পাগড়ি পড়ালো, এরা মিলাদুন নবী পড়ে, আবার কেউ বলে জিন্দা নবী, হায়াতুন নবী। আসলে এইগুলা ভালোবাসা না। ভালোবাসা আপনার অন্তরের সাথে সাথে মুখের স্বীকৃতি আমল দ্বারা ভালোবাসা হয়। ভালোবাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা হলো শরীয়ত অনুযায়ী আমল করা। তা আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, এটা আরেকটা ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভালোবাসা শিরকিয়াত। 3 নম্বরে মহাব্বত রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবাসা। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করা। কোরআন সুন্নাহ তিনি যেইভাবে দিয়ে গেছেন ঠিক সেইভাবে আপনার আমার মানা। এই জন্য আবু হুরায়রা বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা। তিনি বলছেন, মান আতাআনি দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রত্যেক উম্মতি জাহান্নামে যাবে, আমার প্রত্যেক উম্মতি। যারা অস্বীকারী কারা? তিনি বললেন যে মান আতাআনি দাখাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে তিনি জান্নাতে যাবেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, আমাকে যিনি অস্বীকার করবেন উনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা একটা ঈমানের শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে ঈমান ভেঙে যাবে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ না করেন, তাই আমরা পড়ি আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আমরা যে খুতবা দাঁড়ায় বলি আম্মা বাদ, সর্বোৎকৃষ্ট কোরআন, এই কালাম আল্লাহর কালাম। এই আল্লাহর কালামকে অমুসলিম ভাইরা দেখা যাচ্ছে পাপিষ্ট করছে। এখন সমাজ কোথায় এই পাপিষ্ট করছে, এই মুহূর্তে আপনি তাদেরকে লোলকধ্বনি জানাচ্ছেন। তাহলে আল্লাহর বাণীকে পাপিষ্ট করা মানে কি? আপনার ঈমান চোরা, ঈমান নষ্ট হয়ে যাবে। সাথে সাথে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতকারী, উত্তম হেদায়েতকারী না, তাহলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হেদায়েতকারী, তাকে মহব্বত করতে হবে। তিনি যা দিয়ে গেছেন সেগুলা গ্রহণ করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আপনি ইচ্ছা করে যেগুলা কোরআন সুন্নাতে নেই এগুলা কাজ করবেন আর বলবেন যে আমি রাসূলকে মহব্বত করি, এই মহব্বতে কোনো ফায়দা নেই। 4 নম্বর মহব্বত, পিতামাতাকে মহব্বত করা। আমাদের সমাজে পিতামাতার মহব্বত অনেকটা কমে গেছে। নতুন বউ আসলে পিতামাতার মহব্বত কমে যায়। পিতামাতার মহব্বত করার জন্য পবিত্র কোরআন যেমন বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, অনেক বড় অধ্যায় সূচনা করা হয়েছে। তো আমরা পিতামাতার মহব্বত, ভালোবাসা, এটা আমরা তৈরি করব। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? তিনি বললেন, উম্মুকা, তোমার মা। এরপর কে? সুম্মা উম্মুকা, তোমার মা। এরপর কে? সুম্মা উম্মুক, তোমার মা। এরপর লাস্টে বলছেন সুম্মা আবা, তারপর তোমার বাবা। সুম্মা আদনা, তারপরে তোমার চাচারা আছে, তোমার ফুফু ফুফা আরো যারা আছে নিকটতীয়, এরা পরস্পর। এই যে ভালোবাসা, এই ভালোবাসা ঈমানের একটা শাখা। পিতামাতাকে ভালোবাসা ঈমানের একটি শাখা। পিতামাতার অবাধ্য হওয়া কুফরির একটা শাখা। পিতামাতাকে ভালোবাসা ঈমানের শাখা, পিতামাতার অবাধ্য হওয়া কুফরির একটা শাখা। এই জন্য পিতামাতাকে যে যত বেশি ভালোবেসেছে তিনি তত বেশি উপরে উঠতে পেরেছেন। বড় বড় আলেমদের জীবনে আপনি পড়বেন, তারা পিতামাতার আনুগত্য করত, পিতামাতাকে ভালোবাসত, পিতামাতার তারা খেদমত করেছে। পিতামাতার খেদমতে জান্নাত মেলে, পিতামাতার খেদমতে দুনিয়ার সফলতা মেলে।
এই জন্য পিতামাতার আপনি খেদমত করার চেষ্টা করবেন। এই হাদিসে স্পষ্ট যে সব থেকে ভালোবাসার পাওয়ার হকদার হলো পিতামাতা আপনার দুনিয়াতে। আপনি কি একটা বাজার থেকে আপেল ক্রয় করে আপনার পিতামাতার মুখে আপনি দিতে পারেন না? যারা মুরব্বী হয়ে গেছেন, কোনোদিন পিতামাতাকে চুম্বন করেনি, আজকে আমার কথা বলছি আপনাকে, আপনার এই মুরব্বী পিতামাতা, আপনিও মুরব্বী হয়েছেন, তারাও বেঁচে আছে। আপনার পিতামাতা না পারলে অন্তত কবরে 2টি করে চুমা দিবেন তাদেরকে। এই যে তাদেরকে আশা করে না, আপনি যখন ছোট ছিলেন কতবার আপনাকে চুমো দিয়েছে আপনার এই পিতামাতা, কিন্তু আপনি একবারও তাদেরকে একবার আশা নেই যে আমার সন্তান আমাকে একটু চুমো দিবে, একটু স্নেহ করবে। এটাও তারা চায়। আপনি পিতামাতার কপালে চুম্বন দিয়ে বলবে, আমার দোয়া করো, আল্লাহ তোমাদের ভালো রাখো, আল্লাহ সুস্থ রাখো, তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ যেন হেফাজত করেন, ঈমান আমলের সহিত তোমাদের বাঁচিয়ে রাখো। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর সাথে আল্লাহ ইবাদত করো, তার সাথে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাদের প্রতি ইহসান করো। ইহসান শব্দ অন্য জায়গাতে উফিল লাকুমা, আল্লাহ বলছেন সূরা বানাস উফিল লাকুমা, তাদের সাথে তারা যেন কেমন কেন হলো এই কথা পাঠা যেতে না বলে। আপনার পিতামাতা আপনার সম্পর্কে তুমি এটা করলে, এরকম কথাও যেন না আসে যে বাবা তুমি এই কাজটা করলে, তোমার কষ্ট দিলে, এই কথা যেন পিতামাতার মধ্যে না আসে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আপনাকে যেমন ছোট যখন ছিলেন তখন কেমন সুন্দর করে আব্বু কেমন আব্বু আব্বু করতেন আর চুম্বন দিতেন, কতবার বলেছেন আব্বা এটা দাও এটা দাও এটা দাও, তিনি তো বিরক্ত হন, কোনো সময় বিরক্ত হন। আপনি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ যেমনটি শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে, তারা বিরক্ত হয়ে গেছে, অনুরূপভাবে তাদের লালন পালন না পারলে এই দোয়াটি আপনার পিতামাতার জন্য পড়ুন, আপনাদের দোয়া করুন, আল্লাহ আপনার ইলম কালামে রুজি রোজগায় বরকত দান করবে। 5 নাম্বার ভালোবাসা, সন্তানদের ভালোবাসবেন, সন্তানদের ভালোবাসবেন। এখানে মা বোনেরা এসেছেন, তারা বলবেন আমাদের ভালোবাসা কই, যে এটা একটা তবে এই মহাব্বত, স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসা এটা থেকে যাবে। স্বামী স্ত্রী ভালোবাসার কারণে পরিবার ভালো হয়, কিন্তু অনেক সময় যদি আদব দেওয়ার প্রয়োজন হয়, আদব দেওয়ার ক্ষেত্রে মায়ের পর্যন্ত দিতে বলা হয়েছে কোরআন সুন্নাহয় পরিবার স্ত্রী পরিবারকে। এখন বর্তমানে কেউ তো মায়ের কথা শুনলেই মনে হয় যে তার আগুন জ্বালায় দেবে। শরীয়ত বলছে এটাই ভালোবাসা, শরীয়তকেও মানলে সেটাই ভালোবাসা বলা হয়। আপনি স্ত্রী স্বামীর কথা শোনেন না, আপনাকে প্রয়োজনে আপনাকে আদবের মায়ের দিতে হবে, তাহলে আপনার ভালোবাসা তৈরি হবে। আপনি প্রকৃত স্ত্রী হয়ে থাকলে আপনার স্বামীর সামনে ঝগড়া করবেন না, এটা একটা ভালোবাসা। আর একটা ভালোবাসা, স্বামীও তার স্ত্রীকে ভালোবাসবেন, বাড়ির কাজে সহযোগিতা করবেন। এই ভালোবাসা বাড়ির কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাড়িতে আল্লাহ রাসূল কি করেন, তিনি বলছেন যে বাড়িতে আমাদের কাজে সহযোগিতা করেন। আদবের লাঠিও থাকা লাগবে আপনার বাড়িতে। তাই বলছিলাম যে 5 নাম্বার 6 নাম্বার যাই বলুন, সন্তানকে ভালোবাসবেন। সন্তান যেন কিছু না করতে পারলে একটা দোয়া বেশি বেশি করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ছোট বড় সবাই পড়তে পারেন, স্বামী স্ত্রী সবাই পড়তে পারেন। রব্বানা হাব লানা, আপনি বলছেন হে আল্লাহ আমাকে দান করো, মিন আজওয়াজিনা, যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহকে বলছেন আমার ভালো একজন স্ত্রী দান করো। আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার সন্তান সন্ততি দান করো, ছেলে হোক মেয়ে হোক। ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি, যারা আমার চক্ষুকে শীতল করবে, নয়নমণি যারা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর এরাই যেন মুত্তাকি ব্যক্তিদের ইমাম হবে, মুত্তাকির ব্যক্তিদের এরা নেতা হবে, মুত্তাকি ব্যক্তিদের এরা পরিচালনা করবে। আপনি এই দোয়াটা আপনার সন্তানের জন্য দোয়া করবেন। সাথে সাথে আপনার এখানে স্ত্রী পরিবার আছে, এখানে স্বামী আছে, এখানে আপনার পিতামাতা আছে, এখানে ছেলে মেয়ে আছে, আপনার গোটা দুনিয়া এই জায়গাতে লুকায়িত আছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকরা বিন হাবিস একজন সাহাবা তিনি ছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন কোন একজনকে চুম্বন করেন, আর তিনি তো চুম্বন দিতেন। তা আকরা বিন হাবিস বলছেন ইন্নালি আশারা ওয়ালাদান, আমার 10টি সন্তান সন্ততি আছে, মা ক্বাব্বালতু মিনহু আহাদান, তাদের কোনো সময় কাউকে আমি চুম্বন করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লা ইয়ারহাম লা ইরহাম, যে রহম করে না তার প্রতি রহম করা হয় না। তা আপনার 10টি সন্তান একদিনে চুম্বন করবেন না, আপনি চুম্বনের আশা করেন কি করে?
এই জন্য সন্তান সন্ততিকে স্নেহ করতে হবে, মহব্বত করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য কল্যাণ চাইতে হবে। সন্তান সন্তানের জন্য কল্যাণ চাইবেন, যেমন সন্তান সন্ততির জন্য আপনার দোয়া কবুল হবে, অনুরূপভাবে সন্তান সন্ততির দোয়া পিতামাতার জন্য কবুল হবে। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহ যেন আমাদের শিরক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে আপনাদের এখানে দুইজন ভাই হাফেজ সাহেব, ওনাদের একটা সমস্যা মুসাফির এসেছেন, আপনারা দান করবেন, যতটুকু পারবেন সহযোগিতা করবেন। আর আমরা যা শুনলাম সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি, শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়াখির আলহামদুলিল্লাহি আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হাদিসে কুদসিতে পাঠ করেছিলাম যে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবেন তার ডাক আল্লাহ সাড়া দিবেন। মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবেন তাই তিনি দিবেন। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবেন। প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি নেমে এসে বাক্যগুলো বলেন। ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে চাওয়ার অভ্যস্ত করব। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহর কাছে আমরা চাইবো। অন্য কারোর মতো আমি এই বিশ্ব রোডের পাশে মসজিদ আসলে ওখানে সালাত পড়ি, আমাদের ভাইদের হানাফি ভাইদের মসজিদ, তার প্রায় মসজিদ দেখি যে যতগুলো তারা যে আমল করে, আমলের পরে বলে যে রাসূলের মরওজা মুবারক পৌঁছে দাও, আর রাসূলের এই যত আমল করলাম তার ওসিলার মাধ্যমে আমরা দোয়া করছি, চাচ্ছি। এগুলা বেদাতি ওসিলা, আমরা কেন যেন আমরা বুঝি না। এই যে অনেক কিছু আমরা করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই মসজিদকে কোরআন সুন্নাহর মার্কাজ হিসেবে কবুল করুন। যারা মসজিদ দেখাশোনা করছেন, মোতাওয়াল্লি আছেন, যারা টাকা পয়সা জমি দিয়ে এই কাজ করছেন, আল্লাহ যেন ওনাদের জাযায়ে খায়র দান করেন। আর সাথে সাথে আমাদের মা বোন এর সাথে আপনারা যারা এই মসজিদে সালাত পড়ার জন্য এসেছেন সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে একত্রিত করো, আমাদের শিরক মুক্ত বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করো, আমাদের স্বচ্ছ ঈমানের অধিকারী বানিয়ে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। সারা বিশ্বের মুসলমান মরণারী যেখানে যে অবস্থায় আছে তাদেরকে তুমি হেফাজত করো। আমরা দেশের জন্য দোয়া করি, যারা দেশ চালাচ্ছেন তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে তৌফিক দান করো। তারাও যাতে শিরক মুক্ত বিদআত মুক্ত আমল করে দেশটি চালাতে পারে সে তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের আহাল পরিবার, স্ত্রী পরিবার, ছেলে মেয়েদের সবার ঘরে যে আছে তাদের সবার ঘরে তুমি শান্তি দাও, এই আশা আকাঙ্ক্ষা করছি। আমাদের ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো। সাথে সাথে আপনারা তাহরিক প্রতি মাসে যারা নেন, তাহরিক এর সাথে পত্রিকা এই তাহরিক পড়ার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন মাসলা আপনি পাবেন, আপনার জীবনের জিজ্ঞাসা এখানে পাবেন। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।